আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে আবারও বাংলাদেশের বেশিরভাগ এলাকায় শুরু হলো ভারী থেকে অতি প্রবল ঝড় বৃষ্টি। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও বাংলার বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তো আগামীকাল শনিবার 5 অক্টোবর কেমন থাকবে বাংলাদেশের উত্তরাঞ্চলের আবহাওয়া, কেমন থাকবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়া ভারতের আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে এই মুহূর্তে কি লেটেস্ট আপডেট উঠে আসছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে সরাসরি আমরা উপগ্রহ চিত্রের মধ্যে চলে আসলাম। বর্তমান আমরা যদি একটু এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজটা অবস্থান করি দেখতে পাচ্ছি এখানে ব্যাপক মেঘ তৈরি হচ্ছে, বিশেষ করে বিকেল থেকে এই মেঘগুলো তৈরি হচ্ছে। বিকেল নাগাদ একদম এখানে যশোরের উত্তর দিকে মাগুরা, বালিয়াকান্দি এই এলাকায় পাংশা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। এবং রাতে এই বৃষ্টির মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে ঢাকা বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। শিবচর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, এখানে দোহার, ফরিদপুর, মকসুদপুর, গোপীনাথপুর, তারপর টঙ্গিপাড়া, গরুনাদি, এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এখানে প্রবল বেগে ভারী বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখানে। এছাড়া বৃষ্টিপাত থাকতে পারে দেশের উত্তরাঞ্চলে। এখানে একদম বিকেল নাগাদ 7টা এবং 5টার সময় ভারী বৃষ্টিপাত হতে দেখা যায় এবং পরবর্তীতে সেই বৃষ্টির মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে এখানে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যায় এবং সিলেট বিভাগের অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে দু এক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে অলরেডি। এবং এদিকে যদি আমরা বর্তমান আপডেটটা দেখি, এদিকে দেখুন চরকাই, তারপর এদিকে জাহিনটিয়াপুর, সিলেট এবং বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, বড়লেখা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে রাতে। এবং এদিকে জগন্নাথপুর দেখুন, বিশনবাপুর, পেনারবাগ, তারপর বানিয়াচন, ইডনা, হাবিগঞ্জ এখানে আকাশ মেঘলা থাকবে। তারপর এদিকে কিশোরগঞ্জ সহ মাদান, ময়মনসিংহ এখানে বর্তমান আকাশ মেঘাচ্ছন্ন। নেত্রীগুনা, ফুলপুর, নলিতাবাড়ি, বাগমারা, উত্তরবঙ্গ, চিরাপুঞ্জির উপর এখানে ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এদিকে ঢাকা বিভাগের আপডেটটা যদি আমরা দেখি, ফরিদপুর এবং মাদারীপুর সহ ম্যাপটা আরেকটু বড় করছি, শিবচর অঞ্চল, মকসুদপুর, গোপীনাথপুর সহ দেখুন এখানে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, হোমনা, তারপর ঢাকা, এদিকে দেখুন নরসিংদী, কাপাসিয়া, দামরাই, বাঁশটাইল আকাশ মেঘলা থাকবে। তারপর টাঙ্গাইল, কালিহাটি, তারপর বালুকা, তারপর এখানে জলকাত্র, উত্তর জামালপুর এখানেও আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে সিরাজগঞ্জের দিকেও এবং লাইপুর, বেরামরা, পাবনা এখানে বিকেল নাগাদ বৃষ্টিপাত ঘটিয়ে পরবর্তীতে মেঘ অনেকটাই কমছে। তারপরও ভারী এখানে মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে, কারণ বৃষ্টির মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে চলে যাচ্ছে। ঢাকা বিভাগের উপর বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে যশোর এবং এর উত্তর দিকে খুলনা বিভাগের উত্তর দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রাতে। আর এদিকে খুলনা, শ্রীকান্তাপুর, ময়মনসিংহ, মংলা, বাগেরহাট এদিকে আকাশ মেঘলা, সাথে অনেক এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন চলমান আবহাওয়ার পরিস্থিতি মূলত দেশের বেশ কিছু এলাকায় বিকেল থেকে আকাশ মেঘলা হয়ে গেছে, তবে বর্ষাকালে বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার ছিল। মূলত বিকেল থেকে এই মেঘ তৈরি হয় এবং বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। আর চট্টগ্রাম বিভাগের আকাশ তুলনামূলক অনেকটাই পরিষ্কার, আংশিক মেঘলা নিয়ে। বৃষ্টি সব জায়গায় নেই, সামান্য দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের দেখা পাচ্ছে। বাকি অঞ্চলে বৃষ্টিপাতের তেমন দেখা নেই। কাকড়াছড়ি পাহাড়ি অঞ্চল তেমন বৃষ্টিপাত নেই, মোটামুটি আকাশ আংশিক মেঘলা। তারপর হাটহাজারী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী আর চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টির মেঘ অনেকটাই কম। চকরিয়া পরবর্তীতে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা আমরা দেখাচ্ছি, একটু পরে ধৈর্য ধরুন। আর এদিকে সন্দ্বীপ, হাতিয়া এদিকেও মোটামুটি আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে। বরিশাল বিভাগের উপরও তুলনামূলক বৃষ্টির মেঘ কম রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উপর কিন্তু ভয়াবহ মেঘ তৈরি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন এদিকে চন্দ্রনগর, হাবড়া, তারপর বাঙ্গাউন এলাকায় চাকদা ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে অলরেডি বিকেল 5টার সময়। শান্তিপুর, পান্ডুয়া এখানেও বর্ধমান থেকে শুরু করে ভারী থেকে অতি ভারী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং রাতে আর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। এদিকে এখানে দেখুন আপনার কাতরা অঞ্চল, গোলাতর, চন্দ্রকোনা, বিশনপুর, এখানে বাঁকুড়া, দুর্গাপুর এখানে দেখুন ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং পরবর্তীতে ধীরে ধীরে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যেতে পারে এবং এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। তবে বাংলাদেশের উত্তরে একদম রংপুর বিভাগের উপর আকাশ কিছুটা মেঘলা, বৃষ্টির মেঘ নেই।
দেখুন সাইদপুর, কারলে, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বুধা, পঞ্চগড় থেকে শুরু করে জলপাইগুড়ি, শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট, কোচবিহার, আলিপুরদুয়ার, তারপর এখানে শ্রীরামপুর আকাশ মেঘলা থাকতে পারে, কিছুটা বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর আগামী 24 ঘন্টায় যেই সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা একটু আমরা লাইভ টেকের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন শনিবার 5 অক্টোবর নাগাদ আবারও ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরকম সতর্কতা উঠে আসছে আবহাওয়ার ইউরোপিয়ান ECMWF মডেল থেকে। দেখুন যে বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে যে বাংলাদেশের একদম এই যে চট্টগ্রাম বিভাগের একটু পশ্চিম দিকে এবং বরিশাল বিভাগেরও একটু পূর্ব দিক দিয়া ব্যাপক আকারে মৌসুমী বায়ু যে সক্রিয় হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু এলাকায় আবারও বৃষ্টির মেঘ তৈরি করার সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে যদি মহারবের হুকুম হয় তাহলে আবারও বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে ফরিদগঞ্জ অঞ্চল, মতিরহাট, বরিশাল, পিরোজপুর এই এলাকার দিকে, কাউখালের দিকে, টুঙ্গিপাড়া, তারপর গরুনাদি, এদিকে রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এখানে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, ঢাকা, তারপর এদিকে নারায়ণগঞ্জ, এদিকে রয়েছে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, তারপর এদিকে 14 গ্রাম, এখানে সবটুকু এলাকায় উদয়পুর, আগরতলার দিকে, তারপর এখানে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া সহ এখানে অনেক এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল শনিবার 5 অক্টোবর থেকে। এবং ধীরে ধীরে সারাদিন লাইভ ট্রেক করলে বৃষ্টিপাত ঘটিয়ে আবারও বৃষ্টির মেঘ হালকা হচ্ছে। দেখুন এরপরে আবারও নতুন করে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত দেশের দোয়াক এলাকা হতে পারে। দেখুন এরপরে যদি আমরা একটু দেখি রবিবার 6 তারিখের আপডেটটা, রবিবার 6 তারিখ নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মূলত প্রতিদিনই একটু ভারী বৃষ্টিপাত ঘটিয়ে তারপর বৃষ্টি কমে যাবে, হালকা আকাশ মেঘাচ্ছন্ন, ভারী মেঘ এরকম, এবং আবারও 6 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে। তারপরে আবারও আকাশ পরিষ্কার হচ্ছে, আংশিক মেঘলানি, এরকম আবহাওয়া কিন্তু বজায় থাকবে অলরেডি। এবং দেখুন রবিবার 6 তারিখের আপডেটেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা বিশেষ করে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায়। এরই মাঝে এখানে কিশোরগঞ্জ অঞ্চল, কাপাসিয়া, মাদান, ময়মনসিংহ, বাগমারা, বিশনবাপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, এখানে বগুড়া এই এলাকার দিকে এখানে অনেক এলাকায় দেখুন এখানে বৃষ্টির আভাস রয়েছে। এখান থেকে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু থাকছে। এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়। এবং আমরা আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে বৃষ্টির পরিমাণ মোড়ে গিয়ে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উপর। তো আমরা সরাসরি ইতিমধ্যে বৃষ্টিবাহী মোড়ে চলে যাচ্ছি। তো দেখুন এখানে আগামী 12 ঘন্টার যে ম্যাপটি 24 ঘন্টায় অলরেডি এখানে আমরা একটু দেখে আপনাদেরকে 24 ঘন্টায় কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের উপর। পরবর্তী 12 ঘন্টায় যে ম্যাপটি রয়েছে সেই 12 ঘন্টার ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশের এখানে অনেক এলাকায় বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের উত্তর দিকে এখানে অনেক এলাকায় ভারী মেঘ এবং সাথে বৃষ্টিপাত ঘটাতে পারে, হালকা মাঝারি, কিছু কিছু এলাকায় ভারী এরকম দেখুন বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে। এবং সিলেট বিভাগের দিকে, ময়মনসিংহ, তারপর এদিকে আরও অনেক এলাকায় কিশোরগঞ্জ, মাদান, লাখাই, এখানে অনেক এলাকায় হালকা মাঝারি মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে। এবং উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টিপাত থাকতে পারে কোচবিহার, তারপর শ্রীরামপুর, আলিপুরদুয়ার এই এলাকায়, তারপর এখানে আরও অনেক এলাকায় কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পরের 24 ঘন্টা যে ম্যাপটি রয়েছে সেখানে যদি আমরা লক্ষ্য করি আলিপুরদুয়ার সহ রংপুর বিভাগের উত্তর দিকে বৃষ্টিপাত থাকতে পারে, লালমনিরহাট, রংপুর, জলঢাকা, তারপর এখানে শীতলকুচি, দিনহাটা থেকে শুরু করে অনেক এলাকায় এখানে শিলিমারি অঞ্চল এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে সিলেট বিভাগের উপর বৃষ্টিপাত থাকতে পারে মাঝারি থেকে ভারী, সিলেট এবং মৌলভীবাজার, মাদান অঞ্চল, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জের দিকে, তারপর এদিকে দেখুন নাসিরনগর অঞ্চল, কাতিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, বাঁশটাইল থেকে শুরু করে এখানে অনেক এলাকায় দেখুন পেনারবাগ সহ সিলেট এদিকে থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর এদিকে যদি আমরা দেখি কুমিল্লা আশেপাশে অঞ্চল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের উপর তুলনামূলক কম রয়েছে। উত্তর দিকে কিছু এলাকায় বিক্ষিপ্ত থাকবে, খুলনা বিভাগের কিছু কিছু এলাকায়, পশ্চিমবঙ্গের উপর বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্ত আকারে, তুলনামূলক সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। আর আইএমডি আবহাওয়া অধিদপ্তরের দিকে কি সতর্কবার্তা দিল আজকের জন্য একটু আমরা যদি দেখি, দেখুন আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে এখানে অলরেডি বজ্র সহ বৃষ্টিপাত তৈরি হয়ে গেছে বর্ধমান, গোচাকারা, আর এদিকে দেখুন বিশনপুর, এখানে বজ্রসহ ঝড় বৃষ্টি থাকতে পারে। এছাড়া এদিকে সতর্কতা থাকতে পারে কতুলপুর, সোনামুখী সহ
এদিকে অনেক এলাকায় সতর্কতা কিন্তু রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত ঘটাতে পারে, তবে এদিকে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে দেখুন এখানে রয়েছে সাপড়া এই এলাকার দিকে বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ, কৃষ্ণনগরের দিকে উত্তর দিকে বাকি এলাকায় আকাশ মেঘলা, সাথে কিছুটা বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে এবং এদিকে মোটামুটি মেঘলা আকাশ থাকতে পারে। তবে এদিকে দেখুন এখানে আমরা চলে আসছি আমবাসার দিকে, তারপর এদিকে খুয়াই এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন এখানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দিয়েছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে যেই সমস্ত জেলাগুলোর উপর সতর্কবার্তা জারি করছে তা যদি আমরা একটু দেখি, যদি তাপমাত্রাটা দেখি তেমন ব্যবসা গরম কিন্তু দেশের উপর নেই বর্তমান। যদি আমরা একটু আগামীকালও দেখি না, আগামী কয়েকদিন ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু নেই বিশেষ করে। তবে একটু আমরা বায়ুর চাপটা মোড়ে দেখতে পাচ্ছি, বিশেষ করে হাওয়ার দাপট দমকা বাতাস বইতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, তানচি, সাতকানিয়া, রঙ্গাছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, পরিচিত উপজেলা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা, চাগলনাইয়া, বেলুনিয়া অঞ্চল, কুমিল্লা থেকে শুরু করে আগরতলা, আমরাপুর, আমবাসা, লাখাই, কিশোরগঞ্জ, মাদান, বাগমারা, বিশনবাপুর এখানে কিছুটা দমকা জোড়া বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকালে কিছুটা থাকতে পারে, এরকম কিছুটা দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার 4 অক্টোবর নাগাদ এখানে মেঘ তৈরি হবে, অলরেডি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে হালকা মাঝারি। খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ এখানে বেশ কিছু এলাকায় মেঘলা, সাথে কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি, উত্তর গোলাপাড়া সহ টুরা এখানে ডুবুরি এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি যদি আমরা একটু দেখি তাপমাত্রার কি অবস্থা, যদি একটু দেখি 5 তারিখ নাগাদ কত ডিগ্রি তাপমাত্রা অবস্থান করবে, যদি একটু দেখি উত্তরবঙ্গে যদি আমরা একটু যাই তাপমাত্রা অনেকটাই কম, 28-27 এরকম বেগে থাকার সম্ভাবনা। এরকম তাপমাত্রা গোড়ারঘাট, আজিপুর 28, আর এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ 29 অথবা 30 পর্যন্ত থাকবে। বগুড়া, সিরাজগঞ্জ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট এদিকে 26-27 পর্যন্ত তাপমাত্রা থাকবে। খুলনাতে 29 পর্যন্ত এবং বরিশালে 28, চট্টগ্রামে 29 পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। আর কলকাতায় প্রায় 32 পর্যন্ত থাকছে। এখানে কোলাঘাটে 33, খড়গপুরে 33, এখানে কিছুটা ব্যবসা গরমও থাকতে পারে। চাকুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া এদিকে তাপমাত্রা 32-33 এবং কিছুটা ব্যবসা গরমও থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।